আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় ১২ সময় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা পুরো অধ্যায়টির সমাধান এখানে করে রেখেছি। আ তোমাদেরকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্যই দেখি আমরা সর্বোচ্চ যতটুকু বোঝাতে পারি। যদি একটি পর্বে শেষ করতে না পারি তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। একটি লাইক করে দাও, কমেন্ট করে দাও, নামটা লিখে রাখো। সহজে শিখো। আর ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত তোমাদের যে হোমওয়ার্ক সেগুলো আমাদের একটি গ্রুপ আছে। সেই গ্রুপে তোমরা করে আপলোড করতে পারো। আমরা চেক করে দিব। পাশাপাশি তোমাদের হোমওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা গ্রুপে লাইভের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক্লাসটি শুরু করছি। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ, যেহেতু পরীক্ষা একেবারেই নিকটবর্তী, তাই অনেক মানে অদরকারি জিনিস নিয়ে কথা বলব না। সব দরকারি জিনিস নিয়ে কথা বলব। তো এখন আমরা শুরু করছি এখান থেকে। তো আমাদের অনুশীলনের যে সমাধান সেটি করার আগে আমি জাস্ট খালি যেগুলো একটু দরকার সেগুলো একটু দেখিয়ে যাব। তাই আমাদের আ ভিডিওটা না বড় হবে, না একদম সংক্ষিপ্ত হবে, এমন দৈর্ঘ্যের হবে। নাতি-দীর্ঘ যাকে বলা যায়। তো এখানে এটা এমসিকিউর জন্য বা এক কথায় প্রশ্নের জন্য পড়ে নিবে যে ১ম যে ৫ টা মাস এগুলো হচ্ছে ৩১ দিনে এবং পরের যে মাসগুলো ৭ টা এগুলো হচ্ছে ৩০ দিনে। চলে যাই এপাশে। তো এখন ইংরেজি ক্যালেন্ডারে কত বছরে ১ দিন হয়? প্রতি মাসে কয়টি করে? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখাই। যে ইংরেজি ক্যালেন্ডারে ১ বছরে কতদিন? প্রতি মাসে কয়টি দিন রয়েছে? বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল অমিল। এগুলো আসলে পরীক্ষায় আসার মতো কোনো বিষয় নয়। তো এখানে দেখো ইংরেজি ক্যালেন্ডারে ১ বছরে ৩৬৫ দিন। শুধুমাত্র যখন লিপ ইয়ার হবে, অধিবর্ষ যাকে বলা হয়, সেক্ষেত্রে তখন ৩৬৬ দিন হয়। লিপ ইয়ার কি? প্রত্যেক ৪ বছর পর ১ টি করে দিন বৃদ্ধি পাওয়া, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন হওয়াটাই হচ্ছে লিপ ইয়ার। আচ্ছা। তো প্রতি মাসে কয়টি দিন রয়েছে? প্রতি মাসে দিন সংখ্যা বিভিন্ন মাসে বিভিন্ন। যেমন কিছু মাসে ২৮, ২৯ এবং ৩০, ৩১ রয়েছে। এখন এখানে দেখো আমরা যেটা এখান থেকে পড়বো, এটা মনে রাখার একটা কৌশল আছে, তোমরা হয়তো জানো। হাতের দেখো এই যে সময় গণনার জন্যে এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্ট। কৌশলটা হলো যদি উঁচা জায়গায় পড়ে তাহলে ৩১, নিচাতে পড়লে ৩০। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের বেলায় ২৮ হবে যদি বছরটা লিপ ইয়ার হয়। যেমন ২০২৪ সাল, যদি যেমন ২০২৪ সাল এটা ৪ দিয়ে ভাগ করলে হয়তো মিলে যাবে। তো এটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হবে বা হয়ে গেছে আরকি। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ২৮ এর পরিবর্তে ২৯, এছাড়া সবসময়ই সবসময় হচ্ছে ২৯, সবসময় ২৮, আর এমনিতে শুধু লিপ ইয়ার হলে ২৯। তো এখানে দেখো একটা মাস ৩১, তারপর ২৮, ৩১, ৩০, ৩১, ৩০, ৩১, ৩১, ৩০, ৩১, ৩০, ৩১। তো এটা মনে রাখার কৌশল হচ্ছে এটা। হুম। এখন এখান থেকে চলে আসো এখানে। ক্যালেন্ডার দেখে তোমাদেরকে এগুলো বলতে বলছে। তো এগুলোতে সময় স্পেন্ড করার দরকার আছে মনে করছি না। বলছে যে ইংরেজি সাল ২০১৬ এর মার্চ মাসের ২য় শনিবার বাংলা কত তারিখ? তো এখান থেকে দেখে বলতে হবে। যেহেতু দেখে বলতে হবে, এগুলো যে কেউই পারবে। ২০১৬ এর মার্চ মাসের ২য় শনিবার। তো মার্চ মাসের ২য় শনিবার কোথায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ২য় শনিবার, সানডে, এটা শনিবার। ২য় শনিবার হচ্ছে কত? বাংলা হচ্ছে ২৯ তারিখ। ফাল্গুন মাসের ২৯ তারিখ। তো আমরা এগুলো পারব। আমরা মূলত অধ্যায়ের অনুশীলনীর গুলোই সমাধান করে দিব। শেষ পর্যন্ত আশা করছি সঙ্গেই থাকবে তোমরা। তো কেন এগুলো আগে একটু বলতেছি, এগুলা একটু বুঝলে তোমার বুঝতে সুবিধা হবে এ কারণেই। বলছে যে অধিবর্ষ, দশক, যুগ, শতাব্দী। অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডারে বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। তো অধিবর্ষে একদিন বেশি থাকে ইতিমধ্যে বলেছি। তো ৪ দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয়। যদি কোনো সাল ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তার মানে এই সালটি হচ্ছে অধিবর্ষ। তবে খ্রিস্টীয় সালের একক এবং দশক স্থানাঙ্ক দুটি যদি কি হয়? শূন্য হয়, সেক্ষেত্রে অধিবর্ষ হবে না। যদি যেমন আ যদি শূন্য হলে অধিবর্ষ হবে না। কারণ বলছে যদি ৪০০ দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা সালের শেষের দিকে ২ টা শূন্য আছে, তাহলে ৪০০ দিয়ে ভাগ দিব। যদি ৪০০ দিয়ে ভাগ করার পরে ভাগশেষ শূন্য হয়,
তাহলে সালটি অধিবর্ষ হবে। আচ্ছা, প্রতি বছরে প্রতি ৪ বছরে একবার অধিবর্ষ আসে। তাই ২০২০ সালটিও অধিবর্ষ। তো একই রকম ২০২৪ সালটিও অধিবর্ষ হবে, যেটা ২০ এর পরে। ২০১২ এবং ২০০০ সাল দুটিও অধিবর্ষ ছিল। কারণ কি ৪ দিয়ে তুমি ভাগ করলে দেখবে যে এখানে ভাগশেষ শূন্য হবে। এরপর লক্ষ্য করো বন্ধুরা, ৪ আর ৪০০ দিয়ে ১৮০০ কে ভাগ দিচ্ছি, ২০০ আসতেছে। দেখো তার মানে এটা অধিবর্ষ না। শেষে ২ শূন্য না থাকলে ৪০০ দিয়ে ভাগ দিতে হবে। এখন এটা কি হবে আমরা এখানে করে দেখি। ৪০০, হ্যাঁ। তো আমার একটা টেকনিক আছে, ২ শূন্য ২ শূন্য বাদ। ৪ দিয়ে ১৯ কে ভাগ দিলে কতবার যায় বলো তো? এখানে ২ শূন্য বাদ দাও, এখানে ২ শূন্য বাদ। ৪ দিয়ে ১৯ কয়বার যায়? ৪ দিয়ে ১৯ ৪ বার যায়। তাহলে ৪ আর ৪ এ হচ্ছে গুণ করলে ১৬ আর ২ টা শূন্য বসিয়ে দিব। তাহলে কত হচ্ছে দেখো তো? ৩০০। তার মানে এখানে অবশিষ্ট আছে। তার মানে এটা অধিবর্ষ নয়। এইটা অধিবর্ষ হবে। ৪ ৫ এ ২০ আর ২ শূন্য বসে গেল। এটা অধিবর্ষ। এটা অধিবর্ষ। অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে ২৯ দিন থাকে, যা অন্যান্য বছরের ২৮ দিনের চেয়ে ১ দিন বেশি। আর তাই ওই বছরের মোট দিন সংখ্যা হচ্ছে ৩৬৬। তো নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? তো এখন আসো, তো এখানে ১৯১৮, এটা কতদিনে ছিল এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা রাফ দেখাই। ১৯১৮ তাহলে আমরা কি করব? লিখব এখানে। এখানে দিয়ে ১৯১৮। তো ১৯১৮ আমরা ভাগ দিব কত দিয়ে? ৪ দিয়ে ভাগ দিব। তাহলে ৪, ৪ ৪ ১৬, ৯ থেকে ৬ গেলে ৩, নামবে ৩১, ৪ শতা ২৮, ৩ ৩৮, ৪ নং ৩৬, ২। তাহলে যেহেতু দেখা যাচ্ছে যে এখানে ভাগশেষ ২ আছে, তার মানে এটা, হ্যাঁ, তাহলে আমরা বলব যে ১৯১৮ সালটি ৪ দ্বারা নিশ্চয়ই বিভাজ্য নয়। ১৯১৮ সালটি ৪ দ্বারা বিভাজ্য নয়। তাই এটি অধিবর্ষ হবে না। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ২৮ দিন। এই যে দেখো, তাহলে ৪ দিয়ে আমরা ভাগ করে দেখব, যদি ভাগশেষটা শূন্য হয় তবে আমরা বলব যে এত সালটি ৪ দ্বারা বিভাজ্য, তাই এটি অধিবর্ষ। যেহেতু এটি হয়নি তাই বলছি সালটি ৪ দ্বারা বিভাজ্য নয়, তাই এটি অধিবর্ষ হবে না। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ২৮ দিন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১৩৬ পৃষ্ঠা করলাম এবং আমরা ১৩৪, ৩৫, ৩৬ করলাম। ভিডিওটার লেংথ বড় হয়ে যাবে এই আশঙ্কায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা খুব দ্রুতই পরবর্তী ভিডিও আপলোড করে দিচ্ছি ইনশাআল্লাহ।